আসসালামু আলাইকুম। এখানে 3 পিস চিকেন আছে। ছোটো মেয়েরে বিকালে ওই কি বলে চিকেন চাপ বানাই দিব, এর জন্য এখানে আমি 3 পিস ছিল 3 পিসই দিচ্ছি। তারপরে এখন এখানে একটা পলিব্যাগ দিচ্ছি পরিষ্কার, তো চিকেনটা নিচ্ছি, তারপরে এটা দিয়ে এখন এটা ফ্যাটলে আনবো ইনশাল্লাহ। এখানে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, গরম মশলা পাউডার, একটু ধনিয়া গুঁড়া দিয়ে মাখায় নিলাম, একটু হলুদ গুঁড়াও দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দিলাম হচ্ছে একেবারে খাঁটি সরিষার তেল। এই চিকেনটা যত বেশি মাখায় রাখা যায় ততই ভালো। আগের দিন রাত্রে মাখায় রাখে নর্মাল ফ্রিজে রেখে দিলে পরে বেশি ভালো। এখন আমি এটা 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি এখানে চিকেন চাপের সঙ্গে লুচি বানাবো ইনশাল্লাহ। এখানে আমার এই যে ঘরে বানানো দই, মানে এটা টক দইও না, মিষ্টি দই, একেবারে মিষ্টি দইও না, একটু হালকা মিষ্টি দেওয়া। এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, তারপরে হচ্ছে লবণ, তারপরে টক দই। এখন এটাকে একটা ডো বানায় রাখবো 1 ঘন্টার জন্য, তারপরে এগুলো দিয়ে লুচি বানাবো ইনশাল্লাহ। আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়ে আসলাম। এখানে 3 পিস, তো 2 পিস ভাজবো, 1 পিস ইউসার জন্য, 1 পিস হাবিবের জন্য, আর আমার বড় মেয়েটা বাসায় নেই, আমার বড় মেয়ের জন্য 1 পিস রেখে দেবো ফ্রিজে। আর এখানে বেসন, একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এই চিকেনটারে এইভাবে এই বেসন দিয়ে এইভাবে একটু কোট করে নিলাম। আর এই হাঁড়িতে আমি তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 2টা চিকেন একসঙ্গে দিয়ে দেবো ইনশাল্লাহ, আর একটা চিকেনও দিয়ে দিলাম, 2টা হবে ইনশাল্লাহ। না, আমি লুচিগুলো বানায় নিই। এত নরম হয়েছে দই দিয়ে বানানোর জন্য ডোটা। তেল গরম করে দিচ্ছি একটা কড়াইতে, এখন লুচিটা দিয়ে দিলাম। হ্যাঁ, লুচিগুলো হয়ে গেছে। আমি আপাতত ছোটো মেয়ের 2-3টা লুচি দিয়ে দিলাম, এখানে রাখলাম। আলহামদুলিল্লাহ, চিকেন চাপ আর হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি গরম গরম হয়ে গেছে। এই যে দেখেন, মাশাল্লাহ, দেখতে মনে হয় ভালোই লাগতেছে। নিজে বানাইছি, প্রশংসা বেশি করলাম না, আপনারা করলেন কেমন হয়েছে।